এখানে ইতিমধ্যে সিবিআই আধিকারিক পৌঁছে গিয়েছেন। মূলত 5ই জানুয়ারি যেদিন ইডির আধিকারিকদের উপর হামলা হয় সেই ঘটনার তদন্তে পৌঁছে গিয়েছেন সিবিআই তদন্তকারী অফিসার এবং তার সঙ্গে রয়েছে দুই ইডি আধিকারিক, যে দুই ইডি আধিকারিকের অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়। আপনারা সেই ছবি দেখছেন, সেই সময়কার ছবি দেখছেন যখন এই তালা ভাঙা হয়। সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা ঢোকেন। কারণ আমরা জানি যে রেশন দুর্নীতি তদন্তে কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তখন তারা তল্লাশি চালান, বেশ কিছু নথিও সংগ্রহ করে। তখন সেই বাড়ি সিল করে দিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু 5ই জানুয়ারি ঠিক কি ঘটেছিল, কারা এই ঘটনায় জড়িত, 5ই জানুয়ারি থেকে গ্রেপ্তারের হওয়া পর্যন্ত, শেখ শাহজাহানের গ্রেপ্তারি হওয়া পর্যন্ত এই বাড়িতে ঠিক কি কি ঘটেছে, এই বাড়ির আশেপাশে কেউ জড়িয়ে রয়েছে কিনা 5ই জানুয়ারির ঘটনায়, সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখার জন্য সিবিআই এর তদন্তকারী আধিকারিক যেমন পৌঁছে গিয়েছেন এবং ইডির যে দুই অফিসার যাদের অভিযোগের ভিত্তিতেই মূলত এই তদন্ত শুরু হয়েছে, এই মামলা শুরু হয়, তাদের সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছেন সিবিআই এর তদন্তকারী অফিসার এবং ফরেনসিক টিমের সদস্যরাও রয়েছেন। তারা বেশ কিছু নথি বা বেশ কিছু চিহ্ন খোঁজার চেষ্টা করছেন 5ই জানুয়ারি ঘটনা সম্পর্কিত এবং তার 5ই জানুয়ারি থেকে শেখ শাহজাহানের গ্রেপ্তারি হওয়া পর্যন্ত এই বাড়িতে ঠিক কি কি হয়েছে সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। ওনার কাছে আমি আরো একবার পরিষ্কার হতে চাইবো, আজ সিবিআই এর তদন্তকারী অফিসার পৌঁছেছেন, ফরেনসিক টিমের সদস্যরা পৌঁছেছেন, তাদের মূলত ঠিক তদন্তের উদ্দেশ্যটা কি, তারা কি খুঁজে পেতে চাইছেন? দেখো, এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো একটা ছবি তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছ এখানে একজন ইডি আধিকারিক ব্লু রঙের শার্ট পরে রয়েছেন তিনি এবং সঙ্গে রয়েছেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যে সায়েন্টিস্ট রয়েছেন তাদের এবং সেই ইডি আধিকারিকের সঙ্গে বা ইডি অফিসারের সঙ্গে তারা কথা বলে জানার চেষ্টা করছেন। কারণ যে জায়গা, অর্থাৎ এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়ির ঠিক দরজা এবং উঠোনের এই মুহূর্তে ছবি আমরা তুলে ধরছি, যে জায়গায় 5 জানুয়ারি ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলার ঘটনা ঘটে। কারা হামলা চালালেন? একসঙ্গে একত্রিত গ্রামবাসীরা হামলা চালালেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা সেদিন ঘটনা কি ঘটেছিল সেইগুলো জানার চেষ্টা করছেন এবং একই সঙ্গে তার স্টেটমেন্টও কিন্তু তারা খাতায় নথিভুক্ত করছেন এবং ডিজিটাল ম্যাপিং, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যারা সায়েন্টিস্ট রয়েছেন এবং সিবিআই যে সায়েন্টিস্ট যে উইং রয়েছে তারা কিন্তু ডিজিটাল ম্যাপিং করছে গোটা বাড়ির আশেপাশে, ভিডিওগ্রাফি তারা করছেন, স্টিল ফটো তারা নিচ্ছেন এবং ঘটনা কি ঘটেছিল ইডি আধিকারিকদের সঙ্গে কিন্তু কথা বলে নিচ্ছেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের যারা সায়েন্টিস্ট রয়েছেন তারা। অন্যদিকে সিবিআই আধিকারিকরা তালা খোলার পরে তারা ইতিমধ্যে কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং গোটা বাড়িটি এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর তরফে ঘিরে রাখা হয়েছে এবং ভেতরে গিয়ে তারা বিভিন্ন বিষয় কিন্তু তারা পরীক্ষা করবেন। কারণ এই বাড়িটিকে কেন্দ্র করেই 5 জানুয়ারি ঘটনা। সেক্ষেত্রে ইডির তরফে আদালতে দাবি করা হয়েছিল যে তারা টাওয়ার লোকেশন ট্র্যাক করে তারা জানতে পেরেছিলেন যে এই বাড়ির ভেতরে শেখ শাহজাহান কিন্তু ওই দিন ছিলেন। স্বাভাবিকভাবে শেখ শাহজাহান এই বাড়ির ভেতরে থেকেই বিভিন্ন যে পদক্ষেপগুলো, অর্থাৎ সকাল 7:15 থেকে 8টার মধ্যে যে ঘটনাগুলি ঘটে গিয়েছে সমস্ত কিছুই কিন্তু এই বাড়ির ভেতর থেকে কিন্তু পরিকল্পনা করে সমস্তটা সংগঠিত হয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারী সংস্থারা মনে করছে। সেই জায়গাতেই গত 2 দিন আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে মামলা তদন্তভার দেওয়া হয়েছে, অর্থাৎ ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। ইতিমধ্যে শাহজাহান শেখ সিবিআই কাস্টাডিতে রয়েছে এবং গতকাল সিবিআইয়ের তরফে তারা এসে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যে জায়গা ঘটনাস্থল তারা কিন্তু তারা পরিদর্শন করেছিলেন, ছবি তুলেছিলেন এবং আজকে সরেজমিনে আরো একবার ঘটনাস্থল পরীক্ষা করা এবং ভেতরে যেহেতু এই বাড়িটিকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সমস্ত কিছুই তাদের তরফে। একদম আমি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের আরো এক প্রতিনিধি সৌরভ সেই ঘটনাস্থলেই রয়েছেন। সৌরভ, অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক টিম সেখানে গিয়েছে ডিজিটাল ম্যাপিং করার জন্য এবং সেখানে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা গিয়েছেন যে 5ই জানুয়ারি সকাল 7টা থেকে 8টা শেখ শাহজাহান ওই ঘরের ভেতরেই ছিল, ওই বাড়ির ভেতরেই ছিল এবং এই 7টা থেকে 8টা সেটি কি কি করেছে, কাউকে ফোন করেছেন কিনা, তার সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে, যে কারণে আজ সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছে। তুমি ঠিক যে জায়গাটা রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি যে তুমি শেখ শাহজাহানের সেই বাড়ির সামনে, মানে সেই উঠোনটাতেই রয়েছে যেখানেই এই ইডি আধিকারিকদের বলো, সেন্ট্রাল ফোর্সের উপর বলো, শেখ শাহজাহানের অনুগামীরা হামলা চালিয়েছিল। সেখানে তদন্তের তৎপরতাটা যদি আমাকে একটুখানি দেখাও, ঠিক কি কি হচ্ছে, কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন।
একেবারেই আমি রয়েছি ঠিক শেখ শাহজাহানের বাড়ির উঠোনের সামনে এবং তুমি দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে সিএফএসএল এর সায়েন্টিস্টরা। মূলত শেখ শাহজাহানের বাড়িতে তারা কিন্তু ইতিমধ্যেই স্যাম্পল কালেকশন এবং জিওগ্রাফিক্যাল ম্যাপিং এর যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। দেখা গেল প্রথমেই তারা এসে তাদের যে ফটোগ্রাফার এই শেখ শাহজাহানের বাড়ি এবং বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তা যে ডিরেকশন রয়েছে সেগুলোর ছবি প্রথমে তারা তোলেন এবং সায়েন্টিস্টরা যারা আর্কিওলজিক্যাল এবং জিওগ্রাফিক্যাল ম্যাপিং এক্সপার্ট সেই সায়েন্টিস্টরা কিন্তু সেই ম্যাপিং এর কাজ সেটি কিন্তু শুরু করে দেয়। একদিকে ইডির অফিসার যেমন সামনে রয়েছে, ইডির একজন এনফোর্সমেন্ট অফিসার সামনে রয়েছে, তার কাছ থেকে সেই দিনের ঘটনার প্রতিটা বর্ণনা নেওয়ার পরে তারা কিন্তু আন্দাজ করছেন এবং সেই অর্থে সেই ভাবে কিন্তু তারা সেই ম্যাপিংটা সাজাচ্ছেন, সেই ম্যাপিংটা তারা করছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তারা খতিয়ে দেখছেন সিএফএসএল এর সায়েন্টিস্টরা। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে কনভারসেশন হচ্ছে মূলত এনফোর্সমেন্ট অফিসার এবং সিএফএসএল এর সায়েন্টিস্টের মধ্যে এবং সায়েন্টিস্ট গ্রেড 1 সেই সায়েন্টিস্টের মধ্যে যে কনভারসেশন সেটি কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফিও করা হচ্ছে সিবিআই এবং সিএফএসএল এর তরফ থেকে। এবং সেই দিনের যে ঘটনা 5ই জানুয়ারির যে ঘটনা, হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিন কোথায় কি হয়েছিল, কোথায় তাদেরকে মারা হয়েছিল, কোথায় আক্রান্ত হয়েছিল ইডি এবং সিআরপিএফ এর জওয়ানরা, সেই সমস্ত বর্ণনা কিন্তু ইতিমধ্যে এনফোর্সমেন্ট অফিসারের কাছ থেকে নেওয়া হচ্ছে। তুমি যেমনটা দেখতে পাচ্ছ ছবিতে এবং তার পরিপ্রেক্ষিতে জিওগ্রাফিক্যাল ম্যাপিং, সেই ম্যাপিং যেমনটা করা হবে শুধু তাই নয়, বাড়ির ভেতরে প্রতিটি ঘর যেখানে প্রথমেই তারা তার পরবর্তী দিনে যখন তারা ফের ইডি যখন এখানে আসে কোন কোন ঘরে তারা তল্লাশি অভিযান চালিয়েছিল সেই ঘরেও এভিডেন্স কালেকশন এবং এভিডেন্স ফটোগ্রাফি প্রুফ কিন্তু তারা সেগুলি রেকর্ড করবেন সিএফএসএল এর সায়েন্টিস্টরা এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলি রিপোর্ট আকারে সিবিআই কে সাবমিট করবেন। একদিকে যখন সিবিআই আধিকারিক আমাদের সঙ্গে থাকো সৌরভ এবং অমিত, আমাদের পুরোপুরি তদন্তের বিষয়টা দেখাচ্ছে। আমাদের অপর প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, 5ই জানুয়ারি তুমিও সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলে এবং সেদিনকার যে ঘটনা এবং শেখ শাহজাহানের অনুগামীরা সেখানে ভিড় করে রীতিমতো ইডির আধিকারিকদের উপর হামলা চালায়, সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর হামলা চালায়, কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালায়। কিন্তু আজ যে ছবিটা দেখছো, আশেপাশের মানুষের মধ্যে কোনো উৎসাহ দেখতে পাচ্ছ, কোনো কৌতূহল দেখতে পাচ্ছেন? কারণ এতগুলো মানুষ সেখানে ভিড় করেছেন, এতজন সেন্ট্রাল ফোর্স সেখানে রয়েছেন, সেখানে আশেপাশের ছবিটা ঠিক কিরকম দেখছো? হ্যাঁ দেখো, এই যে কিছুক্ষণ আগেই কিন্তু সিবিআই আধিকারিকরা এবং সঙ্গে 2জন ইডি আধিকারিক এবং সিএফএসএল এর 10 জন আধিকারিক তারা শেখ শাহজাহানের বাড়িতে আসে এবং প্রচুর কেন্দ্রীয় বাহিনী কিন্তু তারা সঙ্গে করে নিয়ে আসে এবং সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু যেমন শেখ শাহজাহানের বাড়ির সামনে মোতায়েন রয়েছে তেমন কিন্তু একদম আকুঞ্জিপাড়ার মোড়েও কিন্তু মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবং সেই 5 তারিখের যে ছবি ছিল সেই ছবি কিন্তু একদম ভিন্ন চিত্র। কিন্তু আজকে কিন্তু কোনো আশেপাশে কিন্তু এই আকুঞ্জিপাড়ায় যে শেখ শাহজাহানের বাড়ি, সেই শেখ শাহজাহানের বাড়ির আশেপাশে কিন্তু সেই বাড়ির আশেপাশে কোনো লোক কিন্তু এলাকার মানুষকে কিন্তু দেখা যাচ্ছে না। তবে আকুঞ্জিপাড়ার যে মোড়, সেই আকুঞ্জিপাড়ার মোড়ে গ্রামের কিছু উৎসুক মানুষকে 2-4 জনকে কিন্তু দেখা যাচ্ছে যে তারা দূরের থেকে দেখছে যে কি ঘটনা হচ্ছে, এরকম একটা তারা কিন্তু দেখছে উৎসুক মানুষ। তবে বাড়ির ভেতরে কিন্তু ঢোকার তারা চেষ্টা করছে না, বা এই যে শেখ শাহজাহানের বাড়ির ভেতরে কিন্তু ঢোকার চেষ্টাও করছে না, তারা দূরের থেকে দেখছে যে তবে দেখে কিন্তু এদেরকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা গ্রামের মানুষ, এরা উৎসাহ এতে কি হচ্ছে ঘটনা সেটা দেখার জন্য এরা আকুঞ্জিপাড়ার মোড়ে এসে রাস্তায় দাঁড়িয়ে এলাকার মানুষ তারা ভিড় করেছেন, তারা স্বাভাবিক তাদের মধ্যে উৎসাহ রয়েছে, তারা আকুঞ্জিপাড়া মোড় থেকেই দেখছেন। কিন্তু কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে না, কারণ ভেতরে ইডি আধিকারিকরা যেমন রয়েছেন সিবিআই এর তদন্তকারী অফিসার এবং সেন্ট্রাল ফরেন্সিক টিম রয়েছেন, তারা তাদের মতো তদন্ত করে দেখার চেষ্টা করছেন। 5ই জানুয়ারির ঘটনার সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন।